বাংলাদেশে যে এখন দুর্ভিক্ষের দিকে যাইতেছে এবং বাংলাদেশটা তো দুর্ভিক্ষের দিকে যাওয়ার সেই পরিকল্পনা কিন্তু চলছে এবং ঘটছে। আজকে যদি বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আজকে রাষ্ট্রপতি বানাইতো, আজকে এই রকমের দুর্ভোগ এই বাংলাদেশে আসতো না এবং বাংলার মানুষ এই কষ্ট করতো না। এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো রাষ্ট্রে কিছুর জন্য গেলে সে কিন্তু খালি হাতে তাকে কিন্তু ফিরায় না, তাকে কিন্তু দেয়। আর এখন এই সরকারের আমলে আমরা যে রাষ্ট্রপতি দেখছি খলিলুর রহমান, তাকে কয়জনে চিনি? সে কি পারবে এই বাংলাদেশ পরিচালনা করতে? বাংলাদেশটা কি কোনো বিপদে পড়তে যাইতেছে? বাংলাদেশে আজকে তেল নাই, আজকে তেলের জন্য সিরিয়াল ধরছে সিরিয়াল। এখানে কোনো সেন্টিগ্রেড থাকতে পারে, যেখানে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে বাংলাদেশে তেলের কোনো সংকট নাই, সেইখানে সাধারণ মানুষ তেলের পাম্পে যাইয়া সিরিয়াল ধরে এবং সারাটা দিন সিরিয়াল ধরার পরে তারপরে যদি তেল না পায়, আপনি বলেন আপনার মেজাজটা কেমন লাগবে? এরকমেরই ঘটনা ঘটছে। সাধারণ মানুষ আজকে তেলবিহীন ভুগছে, তারা অফিস আদালতে যাইতে তাদের কষ্ট হইতেছে। তাই বাংলাদেশ প্রধানমন্ত্রীকে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানান। তাকে যদি রাষ্ট্রপতি বানানো হয়, বাংলাদেশ থেকে দুর্ভিক্ষ চলে যাবে। কিভাবে চলে যাবে? কি করলে এই বাংলাদেশের সাধারণ মানুষ শান্তিতে জীবনযাপন করতে পারবে? তা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস 1.5 বছর বাংলাদেশ শাসন করছে, তা কিন্তু সব বুঝে ফেলছে। আজকে বাংলাদেশ প্রধানমন্ত্রীকে বলবো, ক্ষমতার চেয়ে বাংলাদেশের জনগণ আপনার চোখে বেশি ভালো দেখা উচিত। আজকে এরকমের দুর্যোগ, ঠিক আছে, ইরান আমেরিকার যুদ্ধের কারণে এরকমের সংকট চলছে, শুধু বাংলাদেশে না সারা বিশ্বের ভিতরে চলছে তেলের সংকট। তবে এই যুদ্ধটা যদি থেমে যায়, তবে আবার পুনরায় অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াবে। আজকে যদি এই বাংলাদেশটা দুর্ভিক্ষ ভয়াবহর দিকে যদি পড়ে যায়, সাধারণ মানুষ মারা যাবে, না খাইয়া মারা যাবে তারা। আজকে বাংলাদেশ অস্থিতিশীল করে দিয়ে গেছে একটি স্বৈরশাসক সরকার। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার তারা নিয়ে চলে গেছে ভারত।